চায়না ভাষা থেকে কিভাবে বাংলা ভাষাতে এআই দিয়ে ডাবিং করবেন সেটাই আপনাদেরকে দেখাবো। এর জন্য আপনি অনেকক্ষণ ধরে চেষ্টা করেছেন ডাবিং করার জন্য, কিন্তু কিছুই করতে পারেননি। আপনাকে এআই করে দেবে, আপনাকে নিজে থেকে কোনো কিছুই করা লাগবে না। প্রথমে এই ভিডিওটা দেখে নিন।抱着危急关头，姐姐及时将妹妹拉上了竹筏，可此时的妹妹已经被咬伤了大动脉，鲜血顿时止不住的往外流。尽管姐姐如何去拯救，妹妹都知道一切都太晚了。很快不， চায়না ভাষা থেকে এবারে বাংলায় ট্রান্সলেট করার পরে কি হয় সেটা শুনুন। মধ্যে আক্রমণ করলো আর পরের মুহূর্তেই উভয় পক্ষ এক তীব্র লড়াই লিপ্ত হল। সংকটময় সময় দিদি বোনকে বাসে ভেলায় তুলে নিন। তাজা রক্ত বাইরে বেরিয়ে আসতে লাগলো। যদিও দিদি বাঁচানোর চেষ্টা করুক, বোন জানে সবকিছু দেরি হয়ে গেছে। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে বোনটি 2 মিনিটের মধ্যে মারা গেল। সে প্রতিশোধ নিতে চলেছে। এরপর সে হারপুন তুলে নিয়ে দড়ি জড়ালো, তারপর দড়িটা বাঁধলো বাঁশের ভেলায়। এবারে আপনাদেরকে দেখাবো কিভাবে এআই ডাবিং করবেন। এর জন্য আপনারা সার্চ করবেন ফ্লিপকার্ট। এটা লেখার পরে সামনে যেটা চলে আসছে ফ্লিপকার্ট, এটার উপরে ক্লিক দিয়ে দেবেন। আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। 3 ডট মেনুতে ক্লিক করে এখান থেকে ডেস্কটপ সাইটে এটা ওপেন করে নেবেন, যারা ফোনের মাধ্যমে করতে চান। আর যারা কম্পিউটারে বা ল্যাপটপে করবেন তাদের তো কোনো কিছু করা লাগবে না। ট্রাই ফর ফ্রিতে ক্লিক দেবেন। এরপরে এখানে কিছু লেখা আসবে, এগুলো জাস্ট একটা করে সিলেক্ট করবেন আর নেক্সট বাটনে ক্লিক দেবেন। এরপরে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে দেখুন মাই ডিভাইস এবং ইউআরএল, অর্থাৎ যারা ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম বা যে কোনো সাইটের ইউআরএল ব্যবহার করতে চান তারা এটা ব্যবহার করবেন। আর যারা হোম থেকে ভিডিও আপলোড করতে চান তারা আপলোড ফাইলের উপরে ক্লিক দিয়ে দেবেন। এখান থেকে ফাইল সিলেক্ট করবেন, যে ভিডিওটা এখানে আপলোড করতে চান সেটার উপরে ক্লিক দিয়ে দেবেন। এখানে ভিডিওটা আপলোড হওয়া শুরু হয়ে যাবে। ভিডিওটা আপলোড হওয়ার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আপনাকে যে ভিডিও আপনি আপলোড করেছেন সেটার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। তো এখানে আমি যেহেতু চাইনিজ ভিডিও আপলোড করেছি, সুতরাং এখানে আমি চায়না ভাষা যেখানে আছে সেটা এখান থেকে আমি সিলেক্ট করে দেব। আপনি যে ভাষায় ভিডিও দেবেন সেইটা সোর্স ল্যাঙ্গুয়েজ এখানে দিয়ে দেবেন। এরপরে যে টার্গেট ল্যাঙ্গুয়েজ যেটা আছে, আপনি কোন ভাষায় ডাবিং করতে চান। এখানে কিন্তু অনেকগুলো ভাষা আছে, আমি যেহেতু বাংলায় এটা ডাবিং করতে চাই। যারা হিন্দি, ইংলিশ বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে করতেছেন সেটা তো পাবেনই, কিন্তু আমি অনেকগুলো সার্চ করে দেখেছি বাংলাতে ডাবিং করার জন্য এর থেকে ভালো কোনো ফ্রি সাইট নাই। তো আপনারা এটা নির্ভরতার সাথে ব্যবহার করতে পারেন। তো এখান থেকে আমি এক এক করে দেখে নেব যে আমি কোন ভাষাটা এখান থেকে সিলেক্ট করব। আপনারা অবশ্যই এখান থেকে একটু স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। আসার পরে দেখবেন এখানে আপনারা আপনাদের টার্গেট ল্যাঙ্গুয়েজটা পেয়ে যাবেন, অর্থাৎ যারা বাংলাদেশ থেকে করতে চান বা ইন্ডিয়ান থেকে করতে চান সবাই কিন্তু এখানে আপনার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন। আমি এখান থেকে বাংলা ভিডিওটা সিলেক্ট করলাম। এখান থেকে দেখুন পুরুষ এবং মহিলা দুইজনই এখানে দুইটা ল্যাঙ্গুয়েজ চলে আসছে। যারা পুরুষ বা মহিলা যেটা সিলেক্ট করতেছেন যা সিলেক্ট করে নিচে দেখুন ট্রান্সলেট লেখা আছে, এই ট্রান্সলেটের উপরে ক্লিক দিয়ে দেবেন। তাহলে আপনার ভিডিওটা আপনার টার্গেট ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট হওয়া শুরু হয়ে যাবে। আপনাকে এখানে কিছু সময় অবশ্যই দিতে হবে এটা সম্পূর্ণ হওয়ার জন্য। পুরো ভিডিওটা না দেখলে কিন্তু পুরোটাই মিস করবেন। এবারে এখানে আপনাকে কিছু সময় ওয়েট করতে হবে 100% হওয়ার জন্য। তো এখানে দেখুন সাকসেসফুল হয়ে গেছে। চায়না ল্যাঙ্গুয়েজের যে ট্রান্সলেট ছিল সেটা এখানে আসছে এবং বাংলায় যে টার্গেট ল্যাঙ্গুয়েজ ছিল সেটা কিন্তু এখানে শো করছে। আপনারা চাইলে এখান থেকে যদি মনে হয় যে এখানে একটু কারেকশনের প্রয়োজন আছে, তো আপনারা সেখানে ক্লিক করে এখানে আপনারা ঠিক করে নিতে পারবেন। এই অপশনটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন এবং সম্পূর্ণ ফ্রিতেই। এরকম সাইট কিন্তু আমি আসলে অনেক খোঁজার পরে পেয়েছি। এছাড়া এই অ্যাপের মাধ্যমে আপনারা অটো ক্যাপশন এবং বিভিন্ন কালার বা স্টাইল করতে পারবেন। এই সাইটের মাধ্যমে আপনারা সম্পূর্ণ ফ্রিতে এটা করতে পারবেন। তো এখান থেকে আপনারা চাইলে কালারও চেঞ্জ করতে পারবেন এবং অটো ক্যাপশনও অন করতে পারবেন। এবারে দেখাবো ভিডিও সম্পূর্ণ হয়ে গেলে আপনারা কিভাবে এখান থেকে ডাউনলোড করবেন। এখানে দেখুন যে অপশনগুলো দেখা যাচ্ছে সবগুলো আপনারা টিক মার্ক দেবেন। টিক মার্ক দিয়ে আপনাদেরকে জিপ ফাইলে এটা ডাউনলোড করতে হবে। অবশ্যই জিপ ফাইলে ডাউনলোড করবেন, না হলে কিন্তু ডাউনলোড হবে না। তো এখানে জিপ ফাইলে করার পরে ডাউনলোডের উপরে ক্লিক করলাম। দেখুন এখানে কিন্তু এটা ডাউনলোড হয়ে গেছে। তো এটা এখান থেকে ডাউনলোড হয়ে গেলে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে জিপ ফাইল এক্সট্রাক্ট করতে হয়। খুবই সহজ, জাস্ট ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন। ডাউনলোড হয়ে গেলে জাস্ট এটা একটু নিচের দিকে স্ক্রলিং করবেন। এখানে দেখুন ডাউনলোডের উপরে ক্লিক দিয়ে দেবো। এরপরে যে 3টে ব্লু টিক মার্ক দেখছেন এই 3টাই থাকবে। থাকার পরে নিচে দেখুন এক্সট্রাক্ট একটা অপশন লেখা আছে। এই যে দেখুন এক্সট্রাক্ট একটা অপশন লেখা আছে, এইটার উপরে ক্লিক দিয়ে এখান থেকে জাস্ট রিনেম করে নেবেন। তো আমি এখান থেকে জাস্ট একটা কিছু লিখে দিলাম। আপনারা এরকম কিছু একটা লিখে দিয়ে এক্সট্রাক্ট করে দিলে দেখুন ভিডিওটা কিন্তু আপনার সামনে রেডি হয়ে যাবে। আপনারা চাইলে এটা অডিও পেয়ে যাবেন।